তুমি কি জানো, সব ভয় কখনো জোর করে আসে না, কিছু ভয় ভালোবাসা হয়ে আসে। পাওয়ারফুল লোকেরা কখনো তোমাকে আঘাত করে না, তারা তোমাকে এমনভাবে ভালোবাসে যা তোমার মস্তিষ্কের গভীরে গিয়ে তোমার নিজের উপর তোমার নিজের বিশ্বাসটাকে ভেঙে ফেলে। তারা তোমাকে বলে তুমি ছাড়া আমি কিছুই না, তারপর এমনভাবে কথা ঘোরায় যাতে তুমি নিজেই ভাবো সব দোষ বুঝি আমার। এটা কোনো ভালোবাসা নয়, এটা এক ধরনের মগজ ধুলাই করা বিষ, যেটা একবার তোমার ব্রেইনে ঢুকে গেলে তুমি আর নিজের উপর বিশ্বাস রাখতে পারো না। এই ভিডিওটি কোনো কন্টেন্ট না, এটা একটা মনস্তান্ত্রিক ফাঁদ, যেখানে তুমি নিজে থেকেই নিজের মগজ ও মন দুইটা দিয়ে দাও অন্য কারো হাতে। নাম্বার 1, গিল্ট ট্রিপিং। এই টেকনিকে তুমি কিছু না করলেও তারা এমনভাবে কথা বলবে যাতে তোমার মনে হবে তুমিই খারাপ, তুমি ঠিক ছিলে তবুও মনে হলো তুমি ভুল। এটাই হচ্ছে গিল্ট ট্রিপিং টেকনিক। মাস্টার মাইন্ডরা তোমাকে এমন এক গিল্ট দেয় যা তুমি নিজে থেকে কখনোই তৈরি করো না, তবে তার ভার তুমিই বহন করো। উদাহরণ, তুমি একদিন তোমার কোনো বন্ধুর ফোন ধরোনি, পরের দিন সে তোমাকে বলল তোমার কি এখন আর আমার জন্য সময় নেই। তখন তুমি সারাদিন ভাবো আমি কি সত্যি খারাপ আচরণ করলাম। তুমি তখন ভাবতেই পারো না তাকে একবার ইগনোর করেছিলি, কিন্তু সে তো তোমার মাথা সারাদিনের জন্য দখল করে ফেলেছে। এই গিল্ট তোমার চিন্তাকে এতটাই ব্যস্ত রাখে যে তুমি পরের বার আগেই সরি বলে ফেলো, এটা না বুঝেই যে দোষটি কার ছিল। এটা শুধু একবার নয়, বারবার ঘটে, আর তুমি ধীরে ধীরে নিজের ভিতরেই দমন হতে থাকো। নাম্বার 2, গ্যাসলাইটিং। এই টেকনিকে তারা এমনভাবে কথা বলবে যাতে তুমি তোমার চোখের সামনে যা দেখছো সেটাও তোমার কাছে ভুল মনে হয়। এই টেকনিকে তুমি বুঝে উঠতে পারো না আসলে তোমার অনুভব ভুল নাকি তার কথা ঠিক। মাস্টার মাইন্ডরা এমনভাবে মিথ্যা সাজায় যাতে সত্য তোমার কাছে ভুল মনে হয়। উদাহরণ, তুমি কাউকে কিছু বললে, তার উত্তরে সে তোমাকে বলল তুমি সবসময় এমন ভুল বুঝাও, আমি তো এমন কিছুই করিনি। তুমি তখন ভাবো হয়তো আমি বাড়িয়ে ভাবছি। এমনভাবেই ধীরে ধীরে তারা তোমার স্মৃতি, অনুভব সব কিছুর উপর প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দেয়। তুমি আর নিজের অনুভবেও আস্থা রাখতে পারো না। এটা এমন এক চুপচাপ আগুন যা বাইরে থেকে ভালোবাসা লাগে, কিন্তু ভিতরে ভিতরে নিজেকেই পুড়ায়। নাম্বার 3, লাভ বম্বিং। এই টেকনিকে তারা প্রথমে তোমাকে আগলে রাখে, তারপর তোমার শ্বাসটাকেও নিয়ন্ত্রণ করতে চায়। এই টেকনিক শুরু হয় এমনভাবে তুমি ভাবো বাহ কেউ আমার জন্য এতটা ভাবে। তারা তোমাকে উপহার দেয়, ভালোবাসা দেয়, কেয়ার দেয়, আর তুমি কলে যাও, কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসাই হয়ে যায় তাদের অস্ত্র। তারা তোমার প্রতিটি নিঃশ্বাস, মুভমেন্ট, এমনকি তোমার হাসিটাও নিজের অধীনে নিতে চায়। উদাহরণ, তারা বলে তুমি ছাড়া আমি মরেই যাব, তোমার উত্তর না পেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তুমি ভাবো ও আমাকে কতটা ভালোবাসে, কিন্তু না, ও তোমাকে ভালোবাসে না, ও তোমাকে নিজের উপর নির্ভর করতে দেয় না। তোমার পুরো চিন্তাকে সে তার ভালোবাসার জালে আটকে ফেলে। এটা এক ধরনের ইমোশনাল স্পাইডার ওয়েব। এই টেকনিকে তুমি যত ছুটবে তত বেশি আটকে পড়বে। মনে রেখো, এই 3টি টেকনিক যখন একত্রে চলে তখন তুমি একটা প্রেমে না, তুমি একটা মানসিক দাসত্বে চলে যাও। তারা তোমাকে চিৎকার করে আঘাত করে না, তারা তোমাকে ফিসফিসিয়ে তোমার আত্মাকে ছিঁড়ে ফেলে। তারা বলে সাহায্য করছে, আসলে তারা তোমার চিন্তাকে কন্ট্রোল করছে। তারা বলে ভালোবাসে, আসলে তারা তোমাকে ভালোবাসে না, তারা তোমার স্বাধীনতাকে গিলে ফেলছে।
আর তুমি ধীরে ধীরে নিজেকে, নিজের ইচ্ছেকে, নিজের আত্মবিশ্বাসকে, এমনকি নিজের মনকেও হারিয়ে ফেলছো। আর এই তিনটি টেকনিক যখন একত্রে ব্যবহার করা হয়, তখন তুমি এমন এক মায়ে পড়ে যাও যেখান থেকে পালাতে চাইলেও তোমার পা যেন আর চলতে চায় না, এবং তুমি সারা জীবনের জন্য তাদের হয়ে যাও। মনে রেখো, মাস্টারমাইন্ডরা অস্ত্র ব্যবহার করে না, তারা ব্যবহার করে শব্দ, ভালোবাসা, প্রশ্ন, আচরণ। তারা অন্যদের নিজের মনেই বন্দি করে ফেলে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত।